আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকে আমার টিউটোরিয়ালের ফার্স্ট অংশটা শুরু করছি। বন্ধুরা, আজকে আমি মাইক্রোসফট এক্সেলের এমন দুটো ফর্মুলা নিয়ে কথা বলবো, যেই ফর্মুলাটা সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন, আবার অনেকেই জানেন না। আসলে এটা বেসিক লেভেলের একটা ফর্মুলা ধরা যেতে পারে, মিড লেভেলেরও ধরা যেতে পারে, অথবা একটু আপডেট লেভেলের ফর্মুলাকে আমরা এটা মেনে নিতে পারি। বাট আলটিমেটলি যদি আপনি এটা জানেন, তাহলে আপনার দেখা যাবে যে যেই সকল ফর্মুলাগুলো আপনার টাইম সেভ হয়, তার মধ্যে অ্যান্ড ফর্মুলা এবং কনক্যাটিনেট ফর্মুলাটা অ্যাজ ইউজুয়াল আপনাদের একটা টাইম সেভিং ফর্মুলা হিসেবে আপনারা ধরে নিতে পারেন। বেসিক্যালি টাইম সেভিং ফর্মুলাটা এই জন্য বলছি যে এই কিছু কিছু ফর্মুলা থাকে এক্সেলে, যেগুলো কিন্তু খুব সাধারণ, খুব সিম্পল, মানে এমন আহামরি কোনো ফর্মুলা না যেগুলো করতে আপনার ঘাম বের হয়ে যাবে অথবা আপনি টেনশনে পড়ে যাবেন বা মহা টেনশন হয়ে যাবে, এমন কিছুই না। বাট দেখা যায় কি অনেক সময় যে প্রয়োজনীয় মুহূর্তটাতে আপনি ওই ফর্মুলাটা আপনাকে মানে আপনার মাইন্ড থেকে একদম সরে যায়, যার জন্য আপনি তখন রিড করতে পারেন না। তো চলুন বন্ধুরা, আজকে অ্যান্ড ফর্মুলা এবং কনক্যাটিনেট ফর্মুলার যে বেসিক রিলেশনশিপ, আমি পার্থক্য বলবো না, যে দুটোই যে মোটামুটি সেম অ্যাজ ইউজুয়াল, আমি সেটাই আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, আমি একটা ডাটা শিট নিয়েছি, যেখানে আমি শিটে লিখেছি যে ফার্স্ট নেম লাস্ট নেম। অনেক সময় স্কুলের ডাটাবেস, কলেজের ডাটাবেস বলুন বা অফিস, বিভিন্ন জায়গায় আপনার ডাটাবেস থাকে, ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, ফুল নেমটাও এন্ট্রি করে দিতে হয়। তখন আমরা কি করি, আমরা আলটিমেটলি এই যে আবু লিখেছি, তালেব লিখেছি, আমরা একটা একটা করে হয়তো বা এন্ট্রি দেই, অথবা আমরা কি করি, আমরা দেখা যায় দুটোকে টেক্সট জয়েন করি, বিভিন্ন অপশন আছে। এখন আমি দেখবো আমার এই ভার্সনটা টেক্সট জয়েন আছে কিনা। যদি টেক্সট জয়েন থেকে থাকে তাহলে হয়তো আমি টেক্সট জয়েন করতে পারবো, বাট আমার মনে হয় টেক্সট জয়েন ফর্মুলাটা এটার সাথে অ্যাপ্লিকেবল না, কারণ টেক্সট জয়েন ফর্মুলাটা আমার এখানে নেই, যেহেতু আমি একটু ওল্ড ভার্সন ইউজ করি। সো সমস্যা নাই, আমি অ্যান্ড ফর্মুলা এবং কনক্যাটিনেট ফর্মুলা দুটো দিয়েই আমি আজকে দেখাবো যে কিভাবে আবু তালেব এই নামটাকে আমি একসাথে আনতে পারি, আবু এবং তালেব আনতে পারি একসাথে। সো চলুন বন্ধুরা, আমি আরও একটা অপশন দেখাতে পারতাম, সেটা আমি দেখাতে পারছি না, আমরা কাজ করতে করতে সেটা বলবো। Ctrl+E দিয়ে আমরা এই অপশনটা করতে পারতাম, বাট সেটা আমি আনতে পারছি না। মানে যেটাকে ফ্ল্যাশ ফাইল যেটাকে বলা হয়। সো চলুন বন্ধুরা, আমরা একটু দেখে নিই অ্যান্ড ফর্মুলার ব্যবহার। তো এই ক্ষেত্রে আমরা কী করবো দেখুন, আমরা যে কোনো ফর্মুলাকে কাজে লাগানোর জন্য ফার্স্টেই আমরা ইকুয়াল টু সাইনকে কল করি, রাইট? তো আমরা প্রথম সেলটাকে সিলেক্ট করব, ভালো করে লক্ষ্য করুন, প্রথম সেলটাকে আমরা সিলেক্ট করে ফেলেছি অলরেডি মাউস দিয়ে ক্লিক করে। দেন আমরা অ্যান্ড প্রেস করব, কিবোর্ড থেকে অ্যান্ড প্রেস করব, একটা কমা দিব, দেন ডাবল ইনভার্টেড, একটা স্পেস, ডাবল ইনভার্টেড, এরপরে দিব আমরা আরেকটা অ্যান্ড দিয়ে, তারপরে আমরা এই তালেবকে সিলেক্ট করে দিব, এন্টার প্রেস করব। দেখুন আবু তালেব হয়ে গেল। কি হলো বন্ধুরা, দেখুন ও কেন শো করেছিল, এই যে আমি আপনার অ্যান্ডের পর একটা কমা দিয়েছিলাম, ও কমাটাকে ওমিট করে দিয়েছে, হ্যাঁ, যার জন্য আপনাদের কাছে মনে হয়েছে যে কি এই মেসেজটা কেন আসলো। আমি আবার দিচ্ছি, সাপোজ এই সেল অ্যান্ড, তারপর হচ্ছে ডাবল ইনভার্টেড, আবার ডাবল ইনভার্টেড স্পেস রেখে আবার একটা অ্যান্ড, দেন হচ্ছে তালেব সিলেক্ট করে দিলাম, এন্টার প্রেস করুন। দেখুন এখন কিন্তু ওই মেসেজটা আর আসলো না। সো কি হলো, আমরা আবু তালেবকে কল করেছি। এখন যদি এটাকে ড্রগ করে নিচে টেনে দিই, দেখুন প্রত্যেকটা নাম কিন্তু অ্যাজ ইউজুয়াল সুন্দরভাবে বসে গেছে। আবু তালেব, আবু আসিম, আবু জায়েদ, আবু কাসিম, প্রত্যেকটা নামে কিন্তু অ্যান্ড ফর্মুলাতে বসে গেল। কিছুই করিনি আমি, এই সেলের সাথে অ্যান্ডটাকে কানেক্ট করে দিয়েছি, এই সেলের সাথে অ্যান্ডটাকে কানেক্ট করে দিয়েছি, মাঝখানে দুটো ডাবল ইনভার্টেড দিয়ে একটা স্পেস রেখেছি, বেশ হয়ে গেল। খুব সহজ এবং সিম্পল ওয়ে, যেটাকে বলা হয় অ্যান্ড ফর্মুলার ব্যবহার। সেম অ্যাজ ইউজুয়াল আমি কনক্যাটিনেট ফর্মুলা দিয়েও আমি বের করতে পারি। কীভাবে দেখুন, ইকুয়াল টু সাইনকে কল করব, লিখব কনক্যাটিনেট, কনক্যাটিনেট লিখে হয়ে চলে এসেছে। কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবে, ভালো করে খেয়াল করুন টেক্সট অন এবং টেক্সট টুকে জয়েন করতে হবে। সো টেক্সট অন ছিল আবু কমা ডাবল ইনভার্টেড স্পেস, সরি সমস্যার জন্য চলে গেল, আমি আবার কনক্যাটিনেট লিখি, কনক্যাটিনেট চলে এসেছে। কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করলাম, ফার্স্ট সেল কমা ডাবল ইনভার্টেড স্পেস ডাবল ইনভার্টেড সেকেন্ড সেল, সেকেন্ড সেল। আবার দিচ্ছি, আমার ফর্মুলাতে মনে কোনো একটা সমস্যা হয়েছে, হ্যাঁ, সমান সমান কনক্যাটিনেট দিলাম, দেন টেক্সট কমা ডাবল ইনভার্টেড স্পেস ডাবল ইনভার্টেড কমা, দেন হচ্ছে সেকেন্ড সেল, আবার ইনভার্টেড, এই চলে এসেছে। দেখেন আবু তালেব
কি করেছি? কিছুই করি নাই। আমি কনক্যাটিনেট লিখেছি, এই সেলটাকে সিলেক্ট করেছি, কমা দিয়েছি, ডাবল ইনভার্টেড দিয়েছি, স্পেস দিয়েছি, ডাবল ইনভার্টেড দিয়েছি, আবার একটা কমা দিয়েছি, সেকেন্ড সেলটাকে সিলেক্ট করে দিয়েছি। দেন এখন যদি আমি এটাকে ড্রাগ করে নিচে টেনে ধরি, ফাইন, সুন্দর, প্রত্যেকটা হয়ে গেল। একটা আমার বাকি আছে, আমি এটাকে ড্রাগ করে দিচ্ছি। দেখেছেন? তাহলে অ্যান্ড ফর্মুলা এবং কনক্যাটিনেট ফর্মুলা বলতে গেলে একদম কাছাকাছি, সিমিলার ওয়াইজ, দুটোকেই আমরা আসলে সেম ক্যাটাগরির ফর্মুলা হিসাবে আমরা কাউন্ট করে নিতে পারি। তো বন্ধুরা, দারুণ একটা শিখলাম যে কীভাবে কনক্যাটিনেট ফর্মুলার মাধ্যমে দুটো সেলকে আমরা একত্রিত করতে পারি প্রপার স্পেসিংয়ের মাধ্যমে, এবং একই সাথে আমরা অ্যান্ড ফর্মুলা ইউজ করেও কিন্তু আমরা প্রপার স্পেস দিয়েই আমরা দুটো সেলকে একত্রিত করতে পারি। সেটা হচ্ছে ফার্স্ট সেল এবং সেকেন্ড সেল বা লাস্ট সেল, যেটাকে আমরা বলি না কেন। সো মনে হয় মজার একটা জিনিস হয়তো আপনারা শিখেছেন। আপনারা অনেকেই জানেন, যারা মিড লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলটাতে আছেন তাদের কাছে তো আসলে এই ফর্মুলাটা খুব টাফার না, কিন্তু যারা একদম বেসিক লেভেল আছেন তাদের কাছে কিন্তু এই ফর্মুলাটা কিন্তু এখন অনেক বেশি আনন্দদায়ক হতে পারে। সো চলুন আমরা এর ধারাবাহিক পরিপ্রেক্ষিতে আমরা পরের স্লটটায় চলে যাই। দেখুন এখানে আমি একটা মানে কিছু কাউন্ট রেখেছি, মানে কিছু নিউমেরিক ভ্যালু রেখেছি, যে 2, -3, 4, -5, 6, -7, 8, -9, 10, -11। এখানে আমি জাস্ট কন্ডিশনাল ফরম্যাটিংয়ে তো অনেক ব্যবহার আছে। কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আপনি ডুপ্লিকেট ভ্যালু বের করতে পারবেন, গ্রেটার দ্যান লেস দ্যান ভ্যালু বের করতে পারেন, আপনার প্রয়োজনীয় ইকুয়াল টু সাইনের ব্যবহার বের করতে পারেন। বাট আমি আজকে দেখাবো কিভাবে এই যে পজিটিভ নাম্বারগুলো আছে যেগুলো নেগেটিভ ছাড়া, সেগুলোকে কিভাবে গ্রিন দেখাবে বা অন্য কোনো কালার শো করবে, আমি সেটা আজকে আপনাকে দেখাবো। মানে আপনি যদি সহজে বুঝতে পারেন যে এটা পজিটিভ ভ্যালু। সো চলুন বন্ধুরা, এটাকে সিলেক্ট করা অবস্থাতেই বা সিলেক্ট করা অবস্থাতে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, গিয়ে হাইলাইট সেল রুলস গ্রেটার দ্যান ক্লিক করব, করে এখানে জিরোর উপরে যেগুলো আছে, আমি চাচ্ছি জিরোর উপরে যেগুলো আছে সেগুলোকে সবুজ কালার দেখান, দেখুন, অথবা ইয়েলো কালার দেখাতে পারে, আপনার যেটা মনে হবে। আমি চাচ্ছি সবুজই দেখান। ওকে দিয়ে দেখুন, খুব দারুণ একটা টেকনিক। দেখুন সব গ্রিন ভ্যালুগুলো কিন্তু আপনার শো করছে, তাই না? আর যেগুলো মাইনাস ভ্যালু সেগুলো কিন্তু শো করছে না। আমি আবার দেখাচ্ছি প্রয়োজনে আপনাদেরকে। জাস্ট সিলেক্ট করা অবস্থায় কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, হাইলাইট সেল রুলসে গিয়ে গ্রেটার দ্যান ক্লিক করব, জিরোর উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে কোনো একটা কালার করে দেখাতে হবে, রেড বর্ডার অথবা রেড কালার, রেড কালার দিয়ে দিলাম অথবা ইয়েলো দিলাম। এখন ওকে দিব। দেখুন এই যে ইয়েলো কালারটা কিছু করছে, যেগুলো পজিটিভ ভ্যালু মানে মাইনাস ভ্যালু নাই। তো এটা ছিল কন্ডিশনাল ফরম্যাটিংয়ের একটা মজার ধাপ। আপনি চাইলে এই প্রসেসটা শিখে নিতে পারেন, এটা হয়তো আপনার জন্য অনেক বেশি উপকার হতে পারে। হ্যাঁ, তো বন্ধুরা, আজকে আমি খুব বেশি কিছু দেখালাম না, জাস্ট দুটো সিম্পল জিনিস দেখালাম, সিম্পল দুটো টিপস অ্যান্ড ট্রিক্স দেখালাম, যে টিপস এবং ট্রিক্স আপনার জন্য অনেক বেশি কার্যকর হলেও হতে পারে। আর অবশ্যই যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার তো অবশ্যই করবেন। সেই পর্যন্ত ভালো থাকুন। আমি শুভ ফ্যান্টমিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আরও একবার ভালোবাসা এবং অনেক অনেক বেশি অভিনন্দন। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।